তারা আজ আমি তোমাদেরকে শেখাবো এই কিউট অ্যাস্থেটিক হেডফোন পাউচটা। না ঘাবড়ানোর দরকার নেই, এটা কিন্তু একদম বেসিকের মধ্যেই পড়ে। জাস্ট এটার মধ্যে ডাবল ক্রোশেট, স্লিপ নট, চেইন আর হাফ ডাবল ক্রোশেট লাগবে। হ্যাঁ, হাফ ডাবল ক্রোশেট আমি শেখাইনি, বাট এই ভিডিওতে শিখিয়ে দেবো ভালো করে। তো আর এটাতে কী কী লাগবে, অ্যাক্সেসরিজের মধ্যে লাগবে 4mm হুক, আর লাগবে একটা স্টিচ মার্কার। এবার দেখো, যারা বিগিনার্স আছো না, তাদের না ফ্যান্সি স্টিচ মার্কার কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতে থাকা ইউপিন বা সেফটি পিন দিয়ে কিন্তু ইজিলি কাজ হয়ে যায়। ইভেন আমিও এখন অবধি ইউপিন বা সেফটি পিন দিয়েই আমি কাজ চালাচ্ছি। আর বাড়িতে থাকা যে কোনো সিজার, হ্যাঁ, তবে যেন সেটা যেন শার্প হয়, এটা একটু লক্ষ্য রেখো। আর লাগবে 6 প্লাই কটন ইয়ার্ন বা অ্যাক্রিলিক ইয়ার্ন। কিন্তু যারা বিগিনার্স আছো না, তাদের জন্য 6 প্লাই ইয়ার্নটা একটু কস্টলি। তোমরা প্র্যাকটিসের জন্য তোমরা কি করতে পারো, 4 প্লাই ইয়ার্নে দুটো থ্রেড নিয়ে নেবে, ওটা কিন্তু 6 প্লাইয়ের কাজ করে যায়। আর লাগবে নিডল। এবার দেখো, ট্যাপেস্ট্রি নিডল সব বিগিনার্সের কাছে থাকবে না, যেহেতু এটা একটা বিগিনার্স ফ্রেন্ডলি চ্যানেল, তাই বলছি বাড়িতে থাকা কাঁথা স্টিচের বড় নিডল দিয়েও তোমরা কাজ চালাতে পারো। তো চলো এবার শুরু করি। প্রথমেই করব স্লিপ নট। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি স্লিপ নট কী করে হয়, একবার ওখান থেকে গিয়ে দেখে নিও, বা এখনও দেখতে পারো। ব্যাস হয়ে গেল স্লিপ নট। এবার আমরা করব হচ্ছে চেন 12টা চেন করতে হবে। চলো শুরু করি 12টা চেন। বারোটা চেন কিন্তু আমার ডান। তো এবার কি করতে হবে, আমাদের একদম প্রথম দুটো চেনকে আমাদের স্কিপ করে দিতে হবে। প্রথম দুটো আমরা কাজ করব এই থার্ড চেনে। এই থার্ড চেনে আমরা 3টে ডাবল ক্রোশেট করব। আমি বারবার বলছি, প্রথম দুটো চেনকে স্কিপ করে থার্ড নাম্বার চেনে আমরা 3টে ডাবল ক্রোশেট করব। একটা হয়ে গেল। এটাকে এবার স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখো, কারণ এটাতে পরে কাজ করতে হবে। এবার সেকেন্ডটা। এবার দেখো, এখানে যে ফাঁকাটা আছে না, মানে তুমি যেটা ভাবার দরকার নেই যে এটা গ্যাপ হয়ে গেল, ওই গ্যাপটার মধ্যেই কিন্তু আমাদের আরও দুটো যাবে, মানে ডিসি যাবে। এটা হলো সেকেন্ড। আর তোমরা যদি ডাবল ক্রোশেট বুঝতে অসুবিধা হয়, আমার চ্যানেলের প্রথম ভিডিওটা দেখে নিও, সেখানে আছে ডাবল ক্রোশেট। এই হয়ে গেল আমাদের 3টে ডাবল ক্রোশেট। এবার কি করতে হবে, এবার 8টা ডাবল ক্রোশেট করতে হবে, এক একটা স্টিচের মধ্যে একটা একটা করে, টোটাল 8টা। চলো করি। তো আমাদের এখানে 8টা ডাবল ক্রোশেট কিন্তু কমপ্লিট, প্রত্যেকটা স্টিচে একটা একটা করে। এবার কি করতে হবে, দেখো 8টে ডাবল ক্রোশেট করার পরে এখানে একটা লাস্টে একটা চেন এখনও রয়ে গেছে, এখানে না 5টা ডাবল ক্রোশেট করতে হবে এই একটা চেনের মধ্যে। তো চলো শুরু করি। এই হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপস, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2। এই হলো আমাদের একটা ডাবল ক্রোশেট। আরও 4টে আমাদেরকে করতে হবে। আর এটা খুব ভালো করে লক্ষ্য রাখবে, আমি হাতটাকে কীভাবে ঘোরাই, কোন সময় আমি হাতটাকে কোন পজিশনে রাখছি সেটা একটু দেখো। এটা হলো সেকেন্ড। থার্ড, ইয়ার্ন ওভার, পুল থ্রু, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2, পুল থ্রু 2। এটা গেল 3 নাম্বার। দেখছো আমার হাতটা আমি কীভাবে ঘোরালাম, এক্স্যাক্ট ওই পজিশনেই, ওই ডাইরেকশনে তোমাদেরকে হাতটা কিন্তু ঘোরাতে হবে। এবার দেখো একদম সোজাভাবে ধরে ফেলেছি। এটা গেল একদম 5th নাম্বার, শেষ নাম্বার ডাবল ক্রোশেট। হয়ে গেল আমাদের লাস্ট চেনে 5টা ডাবল ক্রোশেট। এবার করতে হবে আবার 8টা ডাবল ক্রোশেট
in every chain। চলো 8টা ডাবল ক্রোশে করে একবারে লাস্টে তোমাদের সাথে মিলছে। এবার গুনে গুনে দেখছো 8টা আসছে। চলো এবার 8টা ডাবল ক্রোশে করা যাক। 8টা ডাবল ক্রোশে করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে শেষ হয়ে গেল আমাদের 8টা ডাবল ক্রোশে। এইবার আমরা সবার প্রথমে ওই 3rd নাম্বার চেনে যে করেছিলাম না 3টে ডাবল ক্রোশেট, সেই সেম চেনে আমরা করব আরও 2খানা ডাবল ক্রোশেট। চলো করি। এই গেল এক, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপস, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপস। এটা গেল এক, আবার আরেকটা, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপস, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপস। হয়ে গেল আমাদের ডাবল ক্রোশে দুটো। এবার কি করব, স্টিচ মার্কারটাকে বের করে দিয়ে ওইখানে আমাদেরকে করতে হবে স্লিপ স্টিচ। আমরা আগেরটা শিখেছি স্লিপ নট, এটা শিখব স্লিপ স্টিচ। দেখো হুকটাকে ওই চেনে ঢুকিয়ে উলটাকে বাইরে বার করে এনে, আর কিন্তু উলটাকে না কোনো ওভারল্যাপ করব না, এভাবেই ডাইরেক্ট টেনে দেব, টেনে বার করে আনবো। এটাই হলো স্লিপ স্টিচ। আর আমি না আমার আগের দিনের ভিডিওটাতে একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে আমি না স্লিপ নটটাকে স্লিপ স্টিচ লিখেছি, আমি শিখিয়েছি স্লিপ নটই, বাট লিখেছি স্লিপ স্টিচ। যাই হোক, এবার করব চেন 2 অ্যান্ড টার্ন ইয়োর প্রজেক্টটাকে টার্ন করে দেব, ঠিক আছে। এবার কি করব, ঠিক যেখানে আমরা চেন 2 করলাম না, আমরা সেইখানেই করব এবার ডাবল ক্রোশে। শুধু সেখানে নয়, এবার একদম ডাবল ক্রোশেটা করলাম, করে নিয়ে এই ডাবল ক্রোশেটাকে কিন্তু আবার স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দাও। একদম এন্ড অফ দ্য রাউন্ডে এখানে এসে আবার স্লিপ স্টিচ হবে। তো এবার কি করতে হবে, প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশে করে একদম শেষে এসে মিলতে হবে, ঠিক আছে। এই চলে এলো একদম শেষ করে রাউন্ডটা। এবার কি করব, স্টিচ মার্কারটাকে বের করে এখানে একটা স্লিপ স্টিচ কি করব, হুকটাকে ঢুকিয়ে চেনের মধ্যে দিয়ে উলটাকে পেঁচিয়ে টেনে বার করে আনতে হবে। লুপের মধ্যে দিয়ে কোনো ইয়ার্ন ওভার করার দরকার নেই। এবার কি করব, সেম প্রসেসটাই তোমাদেরকে রিপিট করতে হবে। ও আরেকটা কথা বলে দিই, এই যে উলটা বেরিয়ে আছে না, ওই পোর্শনটা কিন্তু ভেতর সাইডে থাকবে, ঠিক আছে। একদম রিপিট সেম প্রসেস হবে। চেন 2, টার্ন ইউর ওয়ার্ক, যেখানে আগে আমরা চেন 2 করেছি সেখানেই করব ডাবল ক্রোশে অ্যান্ড মার্ক ইউর স্টিচ। হয়ে গেল। এবার প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট হবে। আমি তোমাদের একটু আগেই বললাম যে ওই উল যে বেরিয়ে আছে ওই সাইডটা তোমাদের বাইরের দিকে থাকবে না, ভেতর দিকে থাকবে। তো আমি প্রজেক্টটাকে না একটু উল্টো করে নিলাম, কারণ আমি এখন যেভাবে স্টিচটা করছি সেটাই বাইরের দিকে থাকবে। তো এসে পড়েছি এই রাউন্ডটাও কমপ্লিট করে। আবার কি করব, স্টিচ মার্কারটা সরিয়ে এখানে আবার একটা স্লিপ স্টিচ করব।
এই হয়ে গেল আমাদের স্লিপ স্টিচ। কিছু না, স্লিপ স্টিচ কিন্তু একদমই সহজ। হুকটাকে চেনের ভেতর দিয়ে ঢুকিয়ে উলটাকে টেনে বাইরে বার করে আনতে হবে, একদম কোনো ওভারল্যাপ হবে না দুটো উলের মধ্যে দিয়ে। এবার দেখো এই ফাউন্ডেশন মানে বেসটাকে ছেড়ে আমাদের টোটাল আছে 5টা রাউন্ড, ঠিক আছে? যদি তুমি একদম ফাউন্ডেশনটাকেও ধরো তাহলে 6টা আসবে, না হলে ফাউন্ডেশনটাকে ছেড়ে দিয়ে আমাদের আসবে 5টে রাউন্ড। তো আমাদের এখানে আমি 2টো রাউন্ড কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছ ফাউন্ডেশন ছেড়ে দিয়ে আমি 2টো রাউন্ড কমপ্লিট হয়েছে আমাদের, আর ফাউন্ডেশন ধরলে 3টে রাউন্ড। তো এবার কি করব, আরও 2টো রাউন্ড আরও 3টে রাউন্ড তোমাদেরকে করতে হবে, টোটাল আসবে 5টা। অ্যান্ড তুমি যদি ফাউন্ডেশন চেনটাকেও ধরো তাহলে আসবে 6টা। তো আমি আরেকটা রাউন্ড করে দেখাচ্ছি, আমি সম্পূর্ণ রাউন্ড করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো সেম প্রসেসই চেন টু টার্ন করতে হবে প্রজেক্টটাকে দিয়ে, যেখানে তুমি চেনটা করলে সেই একই স্টিচের মধ্যে বা একই প্লেসে তোমাকে করতে হবে ডাবল ক্রোশেট। আর সেই ডাবল ক্রোশেট শুধু ওখানে নয়, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টিচে একটা করে তোমাদেরকে ডাবল ক্রোশেট করতে হবে। কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখাবো, এই যে মধ্যেখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা চেন করে আমি করেছি, মানে আমার একটা ছোট্ট একটা হোলের মতো আছে ওখানে। তো তুমি চেনটাকে কাউন্ট করবে, যেটা তোমার মিডিল আসছে তোমার প্রজেক্টের, সেই মিডিলে গিয়ে তোমাকে ছোট্ট একটা ওয়ার্ক আছে। তো দেখো আমি একদম চলে এসেছি ওয়ার্কের মিডিলে। তো এবার কি করব, একটা ডাবল ক্রোশে করব, কিন্তু একটা ঘর স্কিপ করে দিয়ে, একটা চেন স্কিপ করে নেক্সট স্টিচে আমাদেরকে একটা ডাবল ক্রোশে করতে হবে। দেখো একটা ছোট্ট একটা হোল তৈরি হয়ে গেল। এবার আবার করব, দেখতে পাচ্ছ যে এখানে যে হোলটা আছে সেই হোলটাই আমি তৈরি করলাম এখানে। এবার কি করতে হবে, এবার একদম সেমভাবে আবার ডাবল ক্রোশে করতে হবে পেছনের মিডিল পয়েন্ট অবধি আসা অবধি, ঠিক আছে? তো আমি পেছনের মিডিল পয়েন্টে চলে এসেছি। এবার তোমরা কি করবে, 50 চেইন, হয়ে গেল 50 চেইন। তারপরে আবার ডাবল ক্রোশে করতে হবে নেক্সট স্টিচে। এখানে কোনো স্কিপ হবে না, এখানে ডাবল ক্রোশে হবে, একদম ভেরি নেক্সট চেনেই একটা ডাবল ক্রোশেট হবে। অ্যান্ড দেন সেম প্রসেস তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট। আচ্ছা আরেকটা কথা বলি, তোমরা যদি মানে চাও যে তোমাদের এটা একটু বেশি জিনিসটা বড় হয়ে যাচ্ছে, তোমরা চাইলে না 3.5 mm হুকেও কিন্তু তোমরা এই প্রজেক্টটা করতে পারো। আমি এটা 4-এ করছি, তোমরা চাইলে 3.5 mm হুকেও তোমরা করতে পারো, কোনো অসুবিধে হবে না। এবার কি করব, এটা হলো আমি আগেই বললাম যে আমি পুরো কমপ্লিট করছি না, আমি এটাকে পুরো প্রজেক্টটাকে আমি হাফ দেখাচ্ছি। আমি 3টে রো করলাম, তোমাদেরকে আরও 2খানা রো করতে হবে, মানে রাউন্ড করতে হবে। তো দেখো এটা এরকম হবে জিনিসটা, আরও 2টো রাউন্ড তোমাদেরকে করতে হবে। আমি বারবার বলছি আমি 3টে রাউন্ড করেছি, তোমাদেরকে আরও 2খানা রাউন্ড করতে হবে। তো এবার কি আসবে, এবার যে ফুলের পাপড়ির মতো যেগুলো আছে না, যেগুলোকে রাফেলস বলে বা পাপড়ি, সেইটাই এবার কি করে করব সেটা এবার চলো এবার শিখি। এবার এখানে না আরেকটা জিনিস, এখানে তোমাদেরকে নতুন একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। আমি এর আগে আমার একদম বেসিক ভিডিওতে আমি হাফ ডাবল ক্রোশেটটা শেখাইনি, অবশ্যই আমি সেটারও একটা ভিডিও আমি আনবো, আরও বেসিক জিনিস আছে শেখার, বাট আমি এটাতেও শিখিয়ে দিচ্ছি, অল্প হালকা পাতলা হবে, ঠিক আছে? এবার কি করব, একটা চেন ওয়ান করে নেক্সট স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশে কি করব, উলটাকে ইয়ার্ন ওভার করে, দেখো আমাদের 3টে একদম ডিসির মতোই হবে, হাফ ডাবল ক্রোশের মতো 3টে লুপ আসলো, ইয়ার্ন ওভার। এবার 3টেকেই একসাথে আমাদেরকে জোড়া দিতে হবে, কোনো দুটো দুটো না, যেমন ডাবল ক্রোশের দুটো দুটো হয়, কিন্তু এখানে দুটো দুটো না, একবারে 3টে। ডাবল ক্রোশেরটা দেখো, ইয়ার্ন ওভার, প্রথমে 2টো লুপে করলাম, তারপরে আবার পেঁচিয়ে 2টো লুপে, কিন্তু হাফ ডাবল ক্রোশেটে একবারে 3টে হয়। আবার ডাবল ক্রোশেট একটা, 2 লুপ, এবার আবার হাফ ডাবল ক্রোশেট,
উল্টাকে পেঁচিয়ে ইনসার্ট করে উল্টাকে টেনে নিয়ে এসে 3টে লুপ থাকলো, একবারে ডাইরেক্টলি 3টে লুপ আমাদেরকে করে দিতে হবে সেম প্লেসে। এবার কী করে নেক্সট প্লেসে একটা হবে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচও আমি পরে আবার তোমাদেরকে একটা বেসিক ভিডিওতে দেখাবো, আমি এখানে মিনিমাম দেখিয়ে দিলাম। তাহলে কি হলো জিনিসটা, সেম প্লেসের মধ্যে হাফ ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশেট আর একটা হাফ ডাবল ক্রোশেট সেম প্লেসে, আর নেক্সট স্টিচে হবে একটা স্লিপ স্টিচ। ডাবল ক্রোশেট হলো এটা, হাফ ডাবল ক্রোশেট হবে এটা, সরি ডাবল ক্রোশেট হবে এটা, আগেরটা হলো হাফ ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, এটা গেল আরেকটা ডাবল ক্রোশেট। এবার যাবে আবার আরেকটা হাফ ডাবল ক্রোশেট, তিনটে লুপ একবারে টেনে আনতে হবে। আর নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ। এই হলো আমাদের ফুলের পাপড়ি বা রাফেলস যেটাকে তুমি বলছো। এবার এটাকে কিন্তু পুরোটাতে কন্টিনিউ করে যেতে হবে, করলে কিছুটা এই রেজাল্ট আসবে। এবার তখন যে দেখালাম নিডল, এবার নিডলটা কি কাজে লাগে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার কি করব, আমাদের না এই থ্রেডগুলোকে বা ওলগুলোকে হাইড করার কাছে আমাদের এই নিডলটা লাগবে, ঠিক আছে। যেহেতু এটা টেপেস্ট্রি নিডল নয়, এটা মোটা কাঁথা স্টিচের নিডল, তো তোমরা এটা ইউজ করতে পারো, কোনো অসুবিধেই নেই এটাতেও, এটা ইউজ করতেও। এভাবে ঢুকিয়ে দিয়ে থ্রেডগুলোকে নিয়ে, আমি একটা থ্রেডই করে দেখাচ্ছি, দেখো মন দিয়ে। এভাবে থ্রেডটাকে বের করে এনে কি করবে, নিডলটাকে টেনে বাইরে বার করে আনো, ব্যাস হয়ে গেল এটা হাইড। এবার বাকি যে অংশটা আছে ওটাকে ফাসেন অফ মানে কেটে দাও, ব্যাস হয়ে গেল একটা থ্রেড আমাদের হাইড। তো সেম প্রসেসে তোমাদের আরেকটা থ্রেডকেও হাইড করতে হবে। আমি বারবার বলছি, যে কটা থ্রেড থাকবে আমাদেরকে ফিনিশ আমাদেরকে করতে হবে, সে কটা থ্রেডই আমাদেরকে হাইড করতে হবে, ঠিক আছে। দেন আবার প্রজেক্টটাকে টার্ন করো, ব্যাস ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। একদম কিউট কোজি অ্যাস্থেটিক একটা সুন্দর হেডফোন পাউচ, যেটার ফাউন্ডেশন ধরে নিয়ে 6টা রো আসবে, রাউন্ড আসবে, আর ফাউন্ডেশন ছাড়লে 5টা রাউন্ড আসবে। আর যে ফ্লাওয়ারটা আছে সেই ফ্লাওয়ারটা আমি তোমাদেরকে নেক্সট বেসিক ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।